गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय राम जय गोविंदनाथ जय सत्यनारायण जय राधा कृष्ण जय गुरु महाराज जय सर्वदेवी जय बाबा मा। हरे कृष्ण हरे कृष्ण। शुभ सन्ध्या बंधुरा, आशा करी सकले भालो आছেন। तो আমি আপনাদেরকে বলেছিলাম সাধ্যায় কন্টিনিউ করার কথা, তো আজ তাই এসেছি। আর আমি আপনারা জানেনই অলরেডি যে আমি বর্তমান বেদবাণী প্রথম খণ্ড পাঠ করছি। ইতিমধ্যে আমি 65তম বাণী পাঠ করেছি প্রথম খণ্ডের। তো আজ 66 নম্বর বাণী আমি পাঠ করব, তার আমার সাথে থাকবেন। আর আমি আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দিই যে এই যে সাধ্যায় অনুষ্ঠানটা আমি শুরু করেছিলাম, কারণটাই আপনারা সকলে জানেন, তাই একটু মনে করিয়ে যারা নতুন দেখছেন কাইন্ডলি ভিডিওটা স্কিপ করবেন না, কথাগুলো শুনুন, ভালো লাগবে। আমার এই যে সাধ্যায় অনুষ্ঠানটা নিয়ে আসার প্রধান কারণই হচ্ছিল যারা বৃদ্ধা আছে, যারা বয়স্কা আছে, আর যারা বর্তমান বই পড়তে পারছেন না তাদেরকেই বই পড়ে শোনানো। আর আমার কাছে কিছু কিছু বই আছে, সেই বইগুলো আমি তাদেরকে পড়ে শোনাবো। আর এই বইগুলো আপনার ভালো, এটাতে কোনো মানে যে পার্টিকুলার কারোর জন্য না, সকলে শুনতে পারে, সকলেই আপনার এটা শুনে জীবনের পথে কাজে লাগাতে পারে। তো সেই ধরনের বই আমার কাছে আছে, তাই আর কি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলেই এই বই শুনতে পারে। আর শোনার পরে আপনাদের জীবনে এই যে ভালো কথাগুলো সেগুলো আপনাদের জীবনে আপনারা কাজে লাগাতে পারেন। যাই হোক বন্ধুরা, আর আমি আরেকটা রিকোয়েস্ট করব, যারা যারা এই ভিডিওটা বর্তমান দেখছেন তারা যেন এই ভিডিওটা স্কিপ না করে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ বা ফ্যামিলি মেম্বারদের সাথে একটু শেয়ার করবেন। আর তার সাথে আপনারা আমাকে কমেন্ট সেকশনে কাইন্ডলি আপনাদের বহুমূল্য যেটা কমেন্টসটা লিখবেন। তো ধন্যবাদ বন্ধুরা। তো আমি শুরু করি আজ 66 নম্বর বাণী। তো আপনারা সকলে জানেন বেদবাণী রাম ঠাকুরেরই স্বহস্তে লিখিত সেই চিঠি পত্রাংশগুলো। আর এই হলো আপনার ডক্টর ইন্দ্রভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদিত এই আপনার বেদবাণী প্রথম খণ্ড। আর আমি আজকে পাঠ করছি 66 নম্বর বাণী। ধীর সমীরে যমুনা তীরে বসতি সতত বনমালী। কি বলেছে কথাটা আপনারা শুনুন। ধীর সমীরে যমুনা তীরে বসতি সতত বনমালী। এখানে কি বলেছে যে ধীরভাবে নাম পুনঃ পুনঃ উচ্চারণ করিতে করিতে ক্রমশ বায়ুস তীরবর্তী উপস্থিত হয়, তৎপর প্রকাশ পায়, পরে জিতেন্দ্রিয় হয়।
ইন্দ্রিয়গণ যে দিকে মনকে কর্ষণ করে সেই দিক হইতে অন্তরালে থাকিবার সতত চেষ্টা করিয়া পুনঃ পুনঃ মনকে ধীর সমীরে রাখার চেষ্টা করিতে হয়। যতই মন চঞ্চল হোক না কেন ততই মনকে ধীর স্থানে রাখিবার চেষ্টা করাই প্রয়োজন। যে সকল বিষয়ে ইন্দ্রিয়গণ প্রলুব্ধ হয় তাহাতে যতই মন আকৃষ্ট হোক না কেন ততই আস্তে আস্তে ধীরের যোগে বশ রাখিবার চেষ্টা করিতে হয়। নির্জন স্থানে বসিয়া ওই যোগ অভ্যাস না করিলে কার্যসিদ্ধ হয় না। আর বেশি বাজে আলাপ ব্যবহার করিলেও বাধক অনেক উৎপন্ন হইয়া থাকে। যে পর্যন্ত নিদ্রা আকৃষ্ট না হয় সেই পর্যন্ত ওই ধীর ও সমীরে থাকিতে পুনঃ পুনঃ চেষ্টা করিবেন। কূটস্থ চৈতন্যের আবির্ভাবে নিত্যানন্দের যোগ হয়। ধীর ও সমীরে যাওয়ার ব্যবস্থাটুকুকে অদ্বৈত ভাব বলিয়া থাকে। এইখানে প্রতিষ্ঠা রুচি জন্মিলে যে ভাব হয় তাহাকে গদাধর বলে। সতত এই স্থানে আবেগবৃত্তি বর্ধন শক্তিকে শ্রীবাস বলে। এই স্থান ছাড়িয়া অন্য কোনো স্থান মনের গতি এবং কোনো কামনা বাসনা না আসে তাহাকে যোগস্থ বলে। এই পরিচর্যায় প্রতি যে পিপাসা এবং পাওয়ার জন্য যে ব্যগ্রতা অধিক হয় তাহাকে বৈষ্ণব বলে। সতত ইহারই পরিচর্যাকারী চিত্তকে ভক্ত বলে জানিবে। তো এখানে বন্ধুরা আপনারা ব্যাপারটা শুনতে পারলেন যে আমি বর্তমান বেদবাণীর প্রথম খণ্ডের ৬৬ নম্বর বাণী আমি পাঠ করলাম। সেখানে যে বাণীটা আমি পাঠ করেছি আপনারা শুনতে পারলেন। আর আমার সামান্য যে জ্ঞান আছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। ত্রুটি মার্জনীয়, যদি আপনারা বোঝার থাকে আরও ভালো মানে সেইভাবে যারা গুণী জ্ঞানী ব্যক্তি তাদের সাথে আপনারা চেষ্টা করবেন সমাধানের। কিন্তু আমার যে সামান্য বুঝতে পারছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখানে বলেছে কি ধীর, যেটা গানের সুরে আমি বললাম, ধীর সমীরে যমুনা তীরে বসতি সতত বনমালী। ধীরভাবে নাম পুনঃ পুনঃ উচ্চারণ করিতে করিতে ক্রমশ বায়ুর স্থিরবর্তী উপস্থিত হয়। ধীরভাবে আস্তে আস্তে আর কি, ধীরভাবে যে আমাদের আপনারা যে দীক্ষা বলুন বা শিক্ষা বলুন বা নাম বলুন, তো যে আপনারা যা পেয়েছেন আর কি সম্পদ, সেটা ধীরে ধীরে করে পুনঃ পুনঃ উচ্চারণ করিতে থাকিলে কি হয়, বায়ু স্থিরবর্তী অবস্থিত হয়। তৎপর প্রকাশ পায়, পরে জিতেন্দ্রিয় হয়। পরে কি হয়, জিতেন্দ্রিয় মানে আপনার ইন্দ্রিয় জয় করতে পারে। ইন্দ্রিয়গণ যে দিকে মনকে কর্ষণ করে সেই দিক হইতে অন্তরালে থাকিবা সতত চেষ্টা করিয়া, ইন্দ্রিয় যেগুলি মানে আমাদের মনকে বিভিন্নভাবে আকর্ষণ করার চেষ্টা করে, তো সেদিকে মানে সেটার থেকে বিরত থাকার চেষ্টা করতে হয়। কি বলছে, ইন্দ্রিয়গণ যে দিকে মনকে আকর্ষণ করে সেই দিক থেকে অন্তরালে থাকিবার, অন্তরাল মানে তার বিপরীতে থাকবে, সতত চেষ্টা করিয়া পুনঃ পুনঃ মনকে ধীর সমীরে রাখার চেষ্টা করিতে হয়, সেভাবে চেষ্টা করিতে হয়। যতই মন চঞ্চল হোক না কেন ততই মনকে ধীর স্থানে রাখিবার চেষ্টা করাই প্রয়োজন। মন চঞ্চল যতই হোক না কেন, কিন্তু মন চঞ্চল হোক না কেন ততই মনকে কি করতে, মন তো চঞ্চল হবেই, ওর স্বভাবটাই হলো চঞ্চলতা। তো সেই চঞ্চলতা মনকে স্থির মানে ধীর স্থানে রাখিবার চেষ্টা করাই প্রয়োজন। যে সকল বিষয়ে ইন্দ্রিয়গণ প্রলুব্ধ হয় তাহাতে যতই মন আকৃষ্ট হোক না কেন ততই আস্তে আস্তে ধীরের যোগে বশ রাখিবার চেষ্টা করিতে হয়। আবার কথাটা এখানে বলছে, কি বলছে আপনার, যে ইন্দ্রিয় মানে কি, আমাদের যে ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জীব ত্বক প্লাস আমাদের কি অন্যান্য যে মাইন্ডটা মানে আমাদের মনটা অস্থির হয়ে যায় বিভিন্ন জায়গাতে, আপনার মনটা আকর্ষণ হয় সেই জায়গাটা বলে। যে সকল বিষয় যে বিষয়গুলো আমাদের ইন্দ্রিয়গণ মানে অর্গেনগুলো আমাদের মনের মধ্যে অস্থিরতা বা আমাদের মনটা চঞ্চল হয়ে প্রলুব্ধ হয়ে, ইন্দ্রিয়গণ প্রলুব্ধ মানে আকর্ষণ হয়ে, হ্যাঁ, যতই মন আকৃষ্ট হোক না কেন ততই আস্তে আস্তে ধীরের যোগে বশ রাখিবার চেষ্টা করিতে হয়। এটা স্লোলি কি করতে লাগবে, মনটাকে নিজের কন্ট্রোলে আসতে লাগবে। হ্যাঁ, ধীরের বসে, ধীরের যোগে মানে একটা যোগ সাধনা, মানে আস্তে আস্তে এটা একটা সাধনাই বলতে পারেন। তো ততই আস্তে আস্তে ধীরের যোগে বশ রাখিবার চেষ্টা করিতে হয়। নির্জন স্থানে বসিয়া ওই যোগ অভ্যাস না করলে কার্যসিদ্ধ হয় না। কখনো নির্জনতা মানে লোকালয় থেকে, মানে মানুষের সবার অনেক মানুষ আছে, তার থেকে একটু নিজেকে সরিয়ে এই ধরনের সাধনাগুলো মানে একটু করলে ভালো হয়। তো সেটাতে কি হয়, নিজের
যেটা স্পিরিচুয়াল পাওয়ারটা বাড়তে থাকে আর মনটাও শান্ত হয়। কি বলছে, নির্জন স্থানে বসিয়া ওই যোগ অভ্যাস না করিলে কার্যসিদ্ধ হয় না, আর বেশি বাজে আলাপ ব্যবহার করিলেও বাধক অনেক উৎপন্ন হইয়া থাকে। বেশি বাজে আলাপ মানে বিভিন্ন রকম খারাপ কথা যদি মনের মধ্যে আসে বা সেগুলো যদি আপনার ব্যবহার হতে থাকে, তার মধ্যে কি হয়, বাধক আসে। বাধক মানে বাধা হয়ে আসে। তাই কি বলছে, আর বেশি বাজে আলাপ ব্যবহার করিলে বাধক অনেক উৎপন্ন হইয়া থাকে। যে পর্যন্ত নিদ্রা আকৃষ্ট না হয় সে পর্যন্ত ওই ধীর সমীরে থাকিতে পুনঃ পুনঃ চেষ্টা করিবেন। যতক্ষণ না ঘুম আসে, নিদ্রা মানে আপনার ঘুম, যতক্ষণ আপনার না ঘুম আসে সেই সময়টুকু অবধি আপনি ধীরে ধীরে কি করবেন, যে পর্যন্ত নিদ্রা আকৃষ্ট না হয় সেই পর্যন্ত ওই ধীর সমীরে থাকিতে পুনঃ পুনঃ চেষ্টা করিবেন। আস্তে আস্তে নিজের মনটাকে ধরে সুন্দরভাবে রাখতে হবে। মানে চিন্তা আর কি, মানে চিন্তা কার, ভালো চিন্তার, হ্যাঁ, যে আপনার দীক্ষা বা শিক্ষা বা যেটা নাম পেয়েছেন বা গুরু মন্ত্র পেয়েছেন সেটার কথা ধীরে ধীরে আপনার মনের মধ্যে আনতে লাগবে। কি বলেছে, যে পর্যন্ত নিদ্রা আকৃষ্ট না হয়, যে পর্যন্ত নিদ্রা আকৃষ্ট না হয় সে পর্যন্ত ওই ধীর সমীরে থাকিতে পুনঃ পুনঃ চেষ্টা করিতে হয়। কখনো কখনো যখন আপনি চেষ্টা করবেন তখন আপনার মনটা অস্থির হয়ে যাবে, আবার সেই চঞ্চলতায় চলে আসবে। তো কি বলছে, তার জন্য বলছে ধীরে ধীরে আস্তে আস্তে মনটাকে ধরে রাখার চেষ্টা করতে, যতক্ষণ না ঘুম আসে ততক্ষণ অব্দি কী করতে লাগে, সেই মন্ত্র জপ বা আপনি যেটাই বলুন ভালো চিন্তা, ভালোটা চিন্তা করতে হয়। ওই ধীর সমীরে থাকিয়ে পুনঃ পুনঃ চেষ্টা করিবেন। কূটস্থ চৈতন্যের আবির্ভাবে নিত্যানন্দের যোগ হবে। কূটস্থ চৈতন্যের আবির্ভাবে তখন কি হবে, চৈতন্য মনের মধ্যে ভাব উদয় হবে এবং নিত্যানন্দের যোগ। নিত্যানন্দ হলো, এটা হলো আপনার বৈষ্ণবের ব্যাপার কথা বলছে, যে চৈতন্যকে মানে নিত্যানন্দকে, তো সেগুলো আপনার বৈষ্ণবের একটা পার্ট বা কৃষ্ণেরই এক একটা মানে লীলার মধ্যে পড়ে। তো এগুলো আপনারা যখন একটু স্টাডি করবেন বা একটু শুনবেন তাহলে আরও একটু জানতে পারবেন। এখানে কূটস্থ চৈতন্যের আবির্ভাবে, এখানে ভাবগুলির কথা বলছে। কূটস্থ চৈতন্যের আবির্ভাবে নিত্যানন্দের যোগ। নিত্যানন্দ মানে নিতাই গৌর, ওই যে কথাগুলো আছে চৈতন্য মহাপ্রভু, সেই চৈতন্যর কথাটা আমরা বৈষ্ণবের কথাটা, রাধাকৃষ্ণের যে ভাব, রাধাকৃষ্ণের যে একসাথে যে প্রকট হয়েছিল চৈতন্য মহাপ্রভু, সেই চৈতন্যর আবির্ভাবে নিত্যানন্দের যোগ হয়। নিত্যানন্দ কি, সেটা হলো নিত্যানন্দের একটা হলো শ্রীকৃষ্ণ লীলারই, হ্যাঁ, বলরামের আবির্ভাব। এখানে আরও অনেক কথা আছে, সেটা আপনারা আস্তে আস্তে জানবেন। আর একটু আমি যতখানি আমার সীমিত জ্ঞান সেই হিসাবে বলছি, তা আপনারা দেখবেন। হ্যাঁ, কী বলছে, কূটস্থ চৈতন্যের আবির্ভাবে। তা আপনারা যখন ওইভাবে ধীরে ধীরে মনটাকে মানে ওই চঞ্চলতার থেকে দূর করার পর আস্তে আস্তে নিজের মনটাকে বশ করার চেষ্টা করছেন, বা যতক্ষণ না ঘুম পাচ্ছে সেই অবস্থা অবধি আপনারা যদি চেষ্টা করতে থাকবেন, তখন কী হবে, কূটস্থ চৈতন্যের আবির্ভাবে নিত্যানন্দের যোগ হয়। ধীর সমীরে যাওয়ার ব্যবস্থাটুকু অদ্বৈত ভাব বলিয়া থাকে। এই যে ধীর সমীরে মানে আস্তে আস্তে যে আপনার একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাওয়ার অবস্থা, সেই ব্যবস্থাটুকু অদ্বৈত ভাব বলিয়া থাকে। অদ্বৈত হলো আরেকজন বৈষ্ণবের নাম, হয়তো ওই অদ্বৈত ভাব। অদ্বৈত মানে সেই বৈষ্ণবের ভাব, বা আরেকটা কথা, অদ্বৈত মানে তার দ্বিতীয়তা কিছু নেই, অদ্বৈত। তো অদ্বৈত মানে দ্বিতীয় মানে সেকেন্ড পার্টটা না, অদ্বৈত। অদ্বৈত ভাব বলিয়া থাকে। ধীর সমীরে যাওয়ার ব্যবস্থাটুকু অদ্বৈত ভাব বলা হয়, বলিয়া থাকে। আর এখানে এক বৈষ্ণবের কথা বলা হয়েছে, অদ্বৈত ভাব বলা হয়। এখানে প্রতিষ্ঠা রুচি জন্মিলে যে ভাব হয় তাকে গদাধর বলে। গদাধর মানে আরেকজন বৈষ্ণবের কথা বলা হয়েছে, হ্যাঁ। তো ওই ভাব কথাগুলি বলা হয়েছে। সদত এই স্থানে আবেগ বৃত্তি বর্ধন শক্তিকে শ্রীবাস বলে। শ্রীবাস হলো আরেকজন বৈষ্ণবের কথা এখানে বলেছে, হ্যাঁ। এই স্থান ছাড়িয়া অন্য কোনো স্থানে মনের গতি এবং কোনো কামনা বাসনা না আসে তাহাকে যোগস্থ ভাবে। এই যে ভাবগুলির কথা বলা আছে, এই স্থান ছাড়িয়া অন্য কোনো স্থানের মনের গতি, মনের যে গতিটা আছে সেই মনের গতি এবং কামনা বাসনা না আসে, যখন অন্য যে বাজে চিন্তা, বাজে কাজ বা বাজে লোভ বা মায়া মধ্যে না আসে, সেই যে কোনো কামনা বাসনা না আসে তাহাকে যোগস্থ বলে। যোগস্থ মানে যোগ, যোগ মানে সাধনার যোগস্থ মানে সেভাবে একটা পার্ট, তো যোগস্থ বলে। এই পরিচর্যার প্রতি যে পিপাসা, এই যে সিস্টেমটা, এই যে পরিচর্যা, এই যে সার্ভিসটা, এটার মধ্যে যে পিপাসা মানে আপনার ইচ্ছা, হ্যাঁ, পিপাসা এবং পাওয়ার জন্য যে ব্যগ্রতা, যে পাওয়ার জন্য যে একটা মানে আমার চাই এই যে ভাবটা, হ্যাঁ, পিপাসা এবং পাওয়ার জন্য যে ব্যগ্রতা মানে আপনার অস্থিরতা, মানে শান্ত বা ঠাকুরকে বা আপনার যে মোক্ষ সেটা পাওয়ার যে আপনার ব্যগ্রতা অধিক হয় তাহাকে বৈষ্ণব বলে।
তো সতত ইহারই পরিচর্যাকারী চিত্তকে ভক্ত বলে জানিবে। তাকে কি বলেছে? তাকেই ভক্ত বলে। সতত ইহারই পরিচর্যাকারী, এই সিস্টেমে যারা চলতে থাকে সেই চিত্তকে মিনস ওই মনটাকে কি বলছে? ভক্ত বলে জানিবে। তো ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য। আর তার সাথে যারা যারা বর্তমান লাইভে আসে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন, আর আপনারা কাইন্ডলি আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আর আপনাদের রিলেটিভ বা আপনাদের যারা পরিবারের লোক আছে তাদের সাথে আপনারা একটু শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিওগুলো আমরা মানে যেটা বলছি আর কি, আমি করার মূল উদ্দেশ্য ছিল আপনি বয়স্কা বৃদ্ধা যারা বই পড়তে পারছে না তাদেরকে শোনালেন। তো আপনারা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এবার যেটা পাঠ করছিলাম সেটা হলো রাম ঠাকুরেরই। এটার মধ্যে একটা কথা বলে দিই, রাম ঠাকুরের আশ্রিত যে শুনবে তা না, সকলে শুনতে পারে, সকল ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলে শুনতে পারে। তো বর্তমানে আমি পাঠ করছি বেদবাণী, ডক্টর ইন্দ্রভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদিত এই বই। তো আর অ্যাকচুয়ালি এটা হলো রাম ঠাকুরের স্বহস্তে লিখিত সব পত্রাংশ, মানে চিঠির অংশগুলো। এবার আমি ৬৭ নম্বর আমি বাণী পাঠ করব। আলস্য করিয়া হেলা করিতে নাই। ছোট্ট একটা বাণী বলেছে, সেটা আপনাদেরকে দেখাই আমি। এই হলো কি দিয়েছে, এই যে বাণীটা বলেছে, আলস্য করিয়া হেলা করিতে নেই। আলস্য করিয়া হেলা করিতে নাই। আলস্য মানে কি? যে কোনো কিছুর একটা অলসতা মানে কি করব, হবে কি হবে না, এখন না পরে, এই অলসতা, যে কোনো অলসতা আমাদের কি করতে হয়? ভালোটাকে আমাদের থেকে দূরে সরিয়ে দেয়। তো আলস্য করিয়া হেলা করিতে নেই। হেলা মানে আপনার ঠেলে দেওয়া উচিত না। অলসতাতে আমার কি হয়? এখন করবো না পরে। আর হেলা মিনস অবহেলা, এখানে অবহেলা বা ভালো কাজটাকে ঠেলে দেওয়া, বুঝতে পারেন কথাটা? তা আলস্য করিয়া হেলা করিতে নাই, এই ছোট্টই একটা ৬৭ নম্বর বাণী। এখানে বলেছে অলসতা আসে, এটা আমাদের শরীরের বা একটা মায়ার একটা জাল। অলসতা আপনাদের কি করে? এখন করবো না পরে করবি, এখন ঘুমিয়ে থাক, বা এই কাজটা এখন না পরে করবি। তো অনেক কাজ এভাবে পেন্ডিং রেখে দেয়, পেন্ডিং। তো এই অলসতা করে কোনো কাজকে হেলা করতে নেই, মিনস অবহেলা করতে নেই। তো কাজ সময় করে যেতে হয়। এটা পড়াশোনার ক্ষেত্রেই বলুন, নিজের কর্মক্ষেত্রেই বলুন, নিজের ব্যবসায়ের ক্ষেত্রেই বলুন। তো সময়ের কাজগুলি সময় করে যাতে কি হয়, তার মানে যেটা ক্রমবর্ধমান মানে কন্টিনিউশন আর উন্নতি, সেটা 100% পজিটিভই হবে। তো আলস্য করিয়া হেলা করিতে নেই, আলস্য করিয়া হেলা করিতে নাই, এতটুকুই ছিল আপনার। তা আপনারা বুঝতেই পেরেছেন। তো আমিও হয়তো চেষ্টা করেছি বোঝানোর, বুঝতে পেরেছেন। এবার ৬৮তম বাণী আমি পাঠ করব। তো এখানে কিছু কিছু বাণী খুবই ছোট, কিছু কিছু বাণী মানে মিডিয়াম সাইজের, আর কিছু কিছু আছে বড় একটু। তো এবার আমি ৬৮ নম্বর বাণীটা পাঠ করছি, আপনারা শুনবেন। সংসারে নিত্যযোগ্য করাই প্রয়োজন, শ্বাস প্রশ্বাস না টানা না ফেলা অবস্থায় হাফ না হয়, কষ্ট না হওয়া পর্যন্ত, যতটুকু পর্যন্ত রাখা যায় ততটুকু সময় রাখিয়া পুনঃ মাথা হইতে মূলগুজ্জ পর্যন্ত মেরুদণ্ডের মধ্যে বিদ্যুতের লটার মতন চিন্তা করিয়া নিত্য কার্য করিতে অভ্যাস করিবে। এত চিন্তাই মনকে সুস্থ করিয়া নিবে। তো এখানে একটা আপনাদেরকে বলে দিই, বাণীগুলো হলো কি, কিছু কিছু বাণী মানে আপনাদেরকে বলেছিলাম যে ঠাকুর চিঠি লিখতেন। তো ঠাকুরকে যারা ঠাকুরের আশ্রিত, যারা ভক্ত বলুন বা শিষ্য বলুন, তারা ঠাকুরকে চিঠি লিখত। চিঠি লেখার পরে তো ঠাকুর কি করতেন, প্রথম অংশে ভালো আছেন বা ভালো আছো বা এই কথাগুলো বলার পর মাঝখানে কিছুবার ম্যাক্সিমাম মানে মাঝখানের মধ্যেই পাওয়া গেছে। তো যেই কথাটা ওই পার্টিকুলার লোকটাকে লিখতো, সেই পার্টিকুলার লোকটার জন্য তো ওটা থাকতোই, প্রযোজ্য থাকতো। তার সাথে সকলের জন্য, যে রাম ঠাকুরের আশ্রিত বলে না, সকলের জন্য এই ছোট ছোট কথাগুলো একটা বাণী রূপে আছে, যেটা সবার উপকার হয়। তো আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা সময় আলাদা আলাদাভাবে সেটা আপনাদের সলিউশন বা সমাধান বার করে দেয়, কিন্তু ম্যাক্সিমাম লোকের ভালোই হয়, ভালোই, সবগুলো ভালো।
তো ব্যাপারটা এখানেই। তো ওই পার্টিকুলার যে শিষ্য বা ভক্ত ছিল তাকে লিখেছিল, তার ব্যাপারটা আপনি বলছি সেভাবে কি লিখেছে, সংসারে নিত্যযজ্ঞ করাই প্রয়োজন। নিত্যযজ্ঞ মানে প্রতিদিন যে দিন অতিবাহিত করা, প্রতিদিন যে দিন অতিবাহিত করা, তো কিভাবে করবে সেটারই একটা গুড লেসন মানে দিয়েছিল ঠাকুর। বলছে সংসারে নিত্যযজ্ঞ করাই ভালো, শ্বাস প্রশ্বাস না টানা ফেলার অবস্থায়, হাঁপ না হয়, কষ্ট না হওয়া পর্যন্ত, যতটুকু পর্যন্ত রাখা যায় ততটুকু সময় রাখিয়া পুনঃ পুনঃ মাথা হইতে মূল গুজ্জদ্বার পর্যন্ত মেরুদণ্ডের মধ্যে বিদ্যুতের লটার মতন চিন্তা করিয়া নিত্য কার্য করিতে অভ্যাস করিবে। এত চিন্তায় মনকে সুস্থ করিয়া নিবে। তো কর্মই ধর্ম। তো ব্যাপারটা কি ঠাকুর আর সিক্রেট মানে অফ লাইফ কিছু কিছু কথা এখানে বলেছেন। আমি আবার রিপিট করছি, আপনারা শুনবেন। আর এই জায়গাটাতে আমি আবার করে বলছি, এটা এমন বাণী যেটা আপনারা শুনলেও আপনার কি হবে, ভালো হবে। আর তার মাঝখানে একটা কথা বলে দিই, যেটা আপনারা জানেন যে এই ধরনের পাঠগুলো যারা পড়ে, যারা শুনে, আর যারা শোনানোর ব্যবস্থা করে, তারা সকলেই কিন্তু মানে ভালো ফল পায়। তা আমি পড়ছি বলে আমি ভালো পাবো সেটা আমি ঠাকুরের কাছে চরণেই দিয়ে রাখি। ঠাকুর যেটা ভালো সেটাই করবে। তো আপনারা কিন্তু আপনারা যদি মনে করেন যে এগুলো শুনে বা কাউকে শোনালে ভালো হবে, তা আপনারা সেই কাজটা করবেন। আর আপনাদের যদি মনের মধ্যে ভালো ভালো কিছু পাওয়া থাকে, ঠাকুরকে জানাবেন, ঠাকুর নিশ্চয়ই তার ফলাফল দিবে। তো আমি কি বলছিলাম, তো বন্ধুরা এই কথাটা এখানে খুব ইন্টারেস্টিং কথা, আপনারা ভালো করে শুনবেন। কর্মই ধর্ম, কর্মের কথাটাই বলছে। তো কর্ম করতে গেলে জীবন লাগে, জীবন মানে আপনার বাঁচা, বেঁচে থেকে কাজগুলো করে করে যাওয়া। আর শুধু বাঁচলে হবে না, মনটাকেও সুস্থ সবল রাখতে লাগবে। তো সিক্রেট অফ যেটা লাইফ আর লাইফ স্টাডি আর লাইফ মানে ডেইলি রুটিন, তো সেইগুলোর কথা এখানে একটা সিক্রেট বলে দিয়েছে ঠাকুর। কি বলেছে শুনুন। আর সংসারে নিত্যযজ্ঞ করাই প্রয়োজন। নিত্যযজ্ঞ মানে প্রতিদিনের যে কাজ, সকল ধরনের কাজই কথা বলা হয়েছে। শ্বাস প্রশ্বাস না টানা না ফেলা অবস্থায় হাঁপ না হয়, কষ্ট না হওয়া পর্যন্ত, যতটুকু পর্যন্ত রাখা যায় ততটুকু সময় রাখিয়া পুনঃ পুনঃ মাথা হইতে মূল গুজ্জ পর্যন্ত মেরুদণ্ডের মধ্যে বিদ্যুতের লটার মতন চিন্তা করিয়া নিত্য কার্য করিতে অভ্যাস করিবে। এত চিন্তাই মনকে সুস্থ করিয়া নিবে। বুঝতে পারলেন? তো কর্ম সেটা তো আছেই, আর সেভাবে আপনার প্রতিনিয়ত নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে। আর নিত্য কার্য করিতে অভ্যাস করিবে, এবং এত চিন্তাই এইভাবে যে চিন্তা করতে করতে আপনার কি হবে, মনও সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা আমি 68তম বাণী পাঠ করলাম। এবার 69 নম্বর আমি বাণী পাঠ করছি, শুনবেন। ভগবানের উপর সকল ভার দিয়া কার্য করিয়া যাইবে, পারদ্য ভোগ কেটে যাবে। আমি আবার বলি, আবার শুনবেন। কি বলছে? ভগবানের উপর সকল ভার দিয়া কার্য করিয়া যাইবে, পারদ্য ভোগ কেটে যাবে। আপনারা শুনলেন? তো এখানের মধ্যে কিন্তু খুব দারুণ একটা কথা। আমি যারা যারা এই সাধ্যায়, এই যে আপনার এখানে লেখা আছে সাধ্যায় 1, 2, 3 করে আছে, আর হয়তো 16 নম্বর সাধ্যায় থেকে আমি বেদবাণী পাঠ করে যাচ্ছি কন্টিনিউ। তো আপনারা দেখবেন পুরোনোগুলো, তখন বুঝতে পারবেন। তো এখানের মধ্যে কথা কি জানেন? আর আরেকটা কথা বলে দিই, এই যে সাধ্যায় যে আপনার 30 আমি লাইভ করছি এখন আপনাদের কাছে, এই লাইভটা হয়তো এখন নতুন বিভিন্ন রকম নিয়মে থাকে। তা আপনারা লাইভগুলো শেয়ার যত করবেন তত ভালো, সকলে দেখতে পাবেন। তো এবার কি বলছিলাম, সাধ্যায় যে অনুষ্ঠানটা আমি করেছি আগে পরে যেগুলো আছে, তো সেগুলোর মধ্যে আপনার আমি বলেছি যে পারদ্য ভোগের কথাটা। তো তথাপি আমি আরেকবার এখানের সাথে লিঙ্কটা আপনাদের করিয়ে দিচ্ছি। কি বলছে আমি আবার বলি, 69 নম্বর। ভগবানের উপর সকল ভার দিয়া কার্য করিয়া যাইবে, পারদ্য ভোগ কেটে যাবে। আপনার যে যা যা কাজ আপনার কাছে আজকে উপস্থিত হয়েছে, মানে আপনার করণীয় যা যা কাজ আপনার কাছে আসছে আজকে,
সে কাজগুলো ভগবানের উপর সকল ভার দিয়া কার্য করে যাবে। ভগবান তুমিই চালিয়ে নাও। কথা বুঝতে পারলেন? বিরাট মানে বিশ্বাসের কথা এখানে আছে, আর বিরাট ভালোবাসার কথা আছে, সখ্য বাৎসল্য, তো ওই কথাগুলো এখানে আছে। মানে ভক্তি, এখানে কথাগুলো আছে। কি বলছে এখানে? ভগবানের উপর সকল ভার দিয়া কার্য করিয়া যাইবে। ভগবান তুমি চালিয়ে নিবা, ওনার উপরেই কাজটা দিয়ে দেন। আপনার কাছে যে কাজগুলো উপস্থিত হয়েছে আপনি ভগবানের উপর ছেড়ে দেন, কিন্তু আপনার কাজ আপনি ভগবানকে ছেড়ে দিলেন, আপনি যে বসে থাকবেন তা না, আপনার কাজগুলো আপনি করে যাবেন, কিন্তু ভগবানের উপর ছেড়ে দেন। ভগবান তুমি দেখবা, তুমি চালিয়ে নিয়ে যাবা, আমি শুধু তোমার ইচ্ছায় আমি করতে থাকবো। যে কাজটাই আপনার কাছে আসছে। আর বাজারে যাওয়ার কথাই বলুন, বা কোনো দোকানে যাওয়ার কথা বলুন, বা ফুল তোলার কথাই বলুন, যে কোনো কাজই আপনি কি করবেন, সেটার আপনার ভগবানের উপর ছেড়ে দিতে হবে। ভগবানের উপর সকল ভার দিয়া, সব কিছুর ভার ভগবানের উপর দিয়ে কার্য করিয়া যাবে। কার্য মানে যেটা করণীয় কাজ করতেই লাগবে, কিন্তু সেই কাজটা ভগবানের উপর ছেড়ে দিতে হবে। ভগবানের উপর সকল ভার দিয়া কার্য করিয়া যাইবে, পারদ্যভোগ কেটে যাবে। পারদ্যভোগটা কি? এটাই বলছিলাম, আমি পুরনো কথাটা তার জন্যই বলছিলাম। পারদ্যভোগ হলো আমাদের দ্বারা হওয়া ভালো আর খারাপ, ভালো মন্দ দুটো কাজেরই একটা সমষ্টি। ভালো কাজের যে ফলাফল থাকে সেই ফলাফলের সমষ্টি, আর খারাপ কাজের যে ফলাফল থাকে সেটার সমষ্টি। এটা আপনার কি হয়, সঞ্চয় করে রাখি। তো আমি আগেও বুঝিয়েছিলাম আপনাদেরকে যে ব্যাংকে যখন আমরা টাকা রাখি, ঠিক আছে, কখনো আমরা দরকার পড়লে ঋণও নিই, মানে ডিপোজিট আর উইথড্র, ঠিক তেমনই ভালো কাজের জন্য আপনার ভালো আমরা সঞ্চয় করে রেখেছি, আর খারাপ কাজের জন্য খারাপও সঞ্চয় করে রেখেছি। এবার পারদ্যভোগ কাটার কথাটা কি বললো? তো ভালোটা তো ভালো লাগে, কিন্তু খারাপটা আমাদের কখনো আমাদের ভালো লাগে না। যে কোনো খারাপই আমরা যখন ভাবি, তখন খারাপটা আমাদের কাছে একটা বিরাট বড় পাহাড় হয়ে যায়। তো সেই খারাপটা কাটানোর জন্য আমরা সেই ব্যবস্থাটা করতে হবে। ঠাকুরের উপর সকল কাজের ভার দিয়ে কার্য করিয়া যাইবে, তো পারদ্যভোগ কেটে যাবে। মানে যেটা খারাপ থাকে সেটা কেটে যাবে। পারদ্যভোগ, শুনুন একটা কথা বলে দিই, যে শুধু খারাপ তা না, ভালোটাও কাটে। ভালোটা মানে কি, আপনার যেটা আছে, আপনি মনে করেন একটা সময় আছে কখনো ভালো খারাপ হয়ে যায়, খারাপও ভালো হয়ে যায়। তো ওই যে খারাপ ভালো বা ভালো খারাপ, এগুলো হয়তো আপনারা ইমিডিয়েট জিনিসটা ফিলিংসটা আপনাদের নাও আসতে পারে, সেটা মানে ভোগের ব্যাপার। কিছু কিছু ভোগ একটা মুহূর্তের মধ্যে কি হয়, আপনার করতেই হবে, আপনার নিতেই হবে, আপনার প্রাপ্য। তো এমন একটা অবস্থা হয় যেটা আপনি আপনার মানে শারীরিক অবস্থায় বা অন্যান্য অবস্থায় হোক, সেভাবে আপনি ভালোটা নিতে পারছেন না। তো সেই ভোগটা তো আপনার নিতেই হবে। তো সেই ভোগটার সময়, তো সেই ভোগটা কে ভোগ করবে? তো সেই যে ভালো ভোগটা, সেটাও আপনার কেটে যায়, ভগবান সেটাও কি করে, সলভ করে দেয়। আর খারাপটা তো আমরা ভাবি যে ঠাকুর তুমি আমাকে রক্ষা করো, আমার এই খারাপটার থেকে আমাকে বাঁচাও। তো ওটাই বলছি এখানে। কি বলছে 69 নম্বর, ভগবানের উপর সকল ভার দিয়া কার্য করিয়া যাইবে, পারদ্যভোগ কেটে যাবে। তো সেখানেই পারদ্যভোগটা কেটে যায়। মানে ভালো খারাপ, মানে খারাপটাই আমি বলছি। আপনাদের সকলের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে খারাপটা কিভাবে কাটানো যায়, তো ওইটাই বলছি। ঠাকুরের উপর সকল ভার দিয়ে কার্য করতে হয়। নিজের কার্য কিন্তু অবহেলা করবেন না, নিজের কার্য করে যেতে লাগবে, করতেই হবে, সেটার আর কোনো রকম মানে উপায় নেই। আপনাকে করতে হবে আপনার কর্ম, আর আপনারও সেই ভোগটা আপনাকে ভুগতে হবে। কিন্তু ওই যে সেই পারদ্যভোগ, যেটা খারাপের কথাটা বলছি, সেটা তো আপনি ভগবানকে বলুন, ঠাকুর যেন নিয়ে নেয়। আর ভালোটাও দরকার পড়ে, যেখানে যদি প্রয়োজন হয় ভগবান ভালোটাও নিয়ে নিই। ভালো বন্ধু যদি ভালো পারদ্য থাকে, মানে খারাপ কথাটাই আমরা ভাবি, কিন্তু কখনো ভালোটাও ভালোর জন্যই হয়। তো ওটাই, ভগবানের উপর সকল ভার দিয়া কার্য করিয়া যাইবে, পারদ্যভোগ কেটে যাবে। জয়রাম। যাই হোক, এবার আমি 70 নম্বর বাণীটা পাঠ করব। সংসার মমতা জালে বদ্ধ থাকায় জীবগণ কার্য কারণ স্মরণ করে। কি
কি বলছি শুনবেন আরেকবার। আমি বলছি, সংসার মমতা জালে বদ্ধ থাকায় জীবগণ কার্যকারণ স্মরণ করে। ছোট্ট একটা বাক্যের মধ্যে আছে, আমি আরেকবার বলি তাহলে আপনাদের জিনিসটা যারা শোনেন নাই তারা শুনতে পারবেন। সংসার মমতা জালে বদ্ধ থাকায় জীবগণ কার্যকারণ স্মরণ করে। আমাদের এই সংসার কি হয়, মমতা মিনস ভালোবাসা, মায়া, এই বিভিন্ন রকম জালের মধ্যে আমরা বদ্ধ, সবাই সকলেই বদ্ধ। তাই জীবগণ কি হয়, কার্যকারণের স্মরণ করে। তো কার্যকারণ হলো আপনার কিছু জায়গায় দেখুন, আমিও অতটা জ্ঞানী না, তো কার্যকারণ ইমিডিয়েট আমি আপনাদেরকে বোঝাতে পারছি না। হ্যাঁ, তো আমি তার জন্য ক্ষমা চাই। তো অতটুকু বুঝতে পারছি যে এই যে মানে মায়া, যে মমতা, সেই জালের থেকে উদ্ধারের জন্য আমাদের যে চালাচ্ছেন তার কথাই আমি ইমিডিয়েট মানে যা বুঝি সেটাই বলছি। যে চালাচ্ছেন হলো ভগবান বা ঈশ্বর, বা আপনি যে নামেই ডাকেন, তো স্মরণ করে। আর সেভাবে কি হয়, স্মরণ করাটাই উচিত, সেভাবে স্মরণ করে সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করেন, বা স্মরণ মানে উদ্ধার করার জন্য প্রার্থনা জানায়। তো মমতা জালে বদ্ধ থাকাতে আমরা কীভাবে বিভিন্ন কাজে আটকে যাই, বিভিন্ন রকম মায়াতে পড়ে যাই। তো সেখান থেকে বদ্ধ থাকা জীবগণ কার্যকারণ স্মরণ করে। তো আমরা সেই ইয়েতেই চলতে থাকি, তো সেখান থেকে আমরা বদ্ধ হয়ে যাই বা সেখানে আমরা আটকে যাই। তো সেখান থেকে আমাদের প্রয়োজনীয় হলো কি, ঈশ্বরের কথা স্মরণ রাখা, ঈশ্বরের যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছে, বা ঠাকুর আমাদের যে পথে বলতে বলছে বা যেভাবে চলতে বলছে সেভাবে আমাদের উপায় বের করে স্মরণ করা। যাই হোক বন্ধুরা, এখানে আমার যতটুকু আমি ঠিক এই জায়গাটাতে আটকে গেছিলাম, তো আমি চেষ্টা করব সেই ইয়েটা আর একটু, কারণ কি বলছে তাই সেটা আমি চেষ্টা করব বার করার। তা আমি যা ইমিডিয়েট বুঝতে পেরেছি সেটাই মানে আপনাদেরকে চেষ্টা করলাম বলার জন্য। আর আমি আরেকটা কথা বলে দিই, যে জায়গাটা আপনারা আমার কথাগুলো শোনার পরেও হয়তো ওই জায়গাটাতে আপনাদের খটকা লেগে থাকে বা কিছু আরেকটু জানার থাকে, তা আপনারা কাইন্ডলি যারা জ্ঞানীয় ব্যক্তি আছে তাদের সাথে পরামর্শ নেবেন, তার থেকে সমাধান নেবেন। তো এর জন্য আমি আগে থেকে ক্ষমা চাই। আমার যে সামান্য জ্ঞান সেভাবেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার বন্ধুরা আমি আজ লাস্ট এটা পড়বো, তারপর আমি আবার রেখে দিব, আর সুবিধা হলে নিশ্চয়ই আমি আবার আপনাদের কাছে নিয়ে আসব। তো আজকের এই হলো শেষ বাণী, এটা আমি পাঠ করছি। যারা পাশে আছে বা এই লাইভে দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা থাকুন, আর পারলে এই ভিডিওটা শেয়ার করবেন, আর আপনাদের ভালো ভালো যারা কমেন্টস, আর কি ভালো বলবো না, আপনার ভ্যালুয়েবল কমেন্টস আপনারা লিখবেন, আর সেটাতে আমি উৎসাহ পেয়ে আমি আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। 71 নম্বর বাণী। জীবগণ অনর্থক আশঙ্কায় অধীনে যাইয়া চিন্তার তরঙ্গে কষ্ট পায়। সংসারে যতই অভাব ততই শান্তি পরিণামে উদয় হয়। যাহাতে সমস্ত ভার ভগবৎ পদে ন্যস্ত করিতে পারা যায় তাহাই করিবে। উপস্থিত সংসারের কর্ম যথাসাধ্য শেষ করিতে চেষ্টা করিবে। অন্য কোনো চিন্তা না করিয়া যখন যেমন ভাবে পারিবে ভগবৎ চিন্তা করিবে। অহংকার বশত কর্তৃত্বাভিমান যত ত্যাগ করিয়া ভগবানের অভিমানে উঠিতে পারো তাহাই করিবে। তো বন্ধুরা, এই জায়গাটা আমি পাঠ করলাম, খুব স্পিড হয়ে গেছে, আমি আরেকবার পাঠ করি, শুনবেন। জীবগণ অনর্থক আশঙ্কায় অধীনে যাইয়া চিন্তার তরঙ্গে কষ্ট পায়। সংসারে যতই অভাব ততই শান্তি পরিণামে উদয় হয়। যাহাতে সমস্ত ভার ভগবৎ পদে ন্যস্ত করিতে পারা যায় তাহাই করিবে। উপস্থিত সংসারের কর্ম যথাসাধ্য শেষ করিতে চেষ্টা করিবে। অন্য কোনো চিন্তা না করিয়া যখন যেমন ভাবে পারিবে ভগবৎ চিন্তা করিবে। অহংকার বশত কর্তৃত্বাভিমান যত ত্যাগ করিবে ভগবান অভিমানে উঠিতে পারো তাহাই করিবে। তো বন্ধুরা, আপনারা শুনলেন 71 নম্বর বাণী। তো আমার যে বুঝতে পারছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। জীবগণ অনর্থক আশঙ্কার অধীনে যাইয়া চিন্তার তরঙ্গে কষ্ট পায়। তো মানুষ কষ্ট পায় কেন? অনর্থক কিছুক্ষণ আশঙ্কা মানে ভয়, এটা হবে ওটা হবে, এই ধরনের অধীনে যাইয়া চিন্তার তরঙ্গে কষ্ট পায়।
এইসব আবোল তাবোল কিছু কিছু চিন্তা, অনর্থক আশঙ্কা, সেটাতে চিন্তায় কষ্ট পায়। সংসারে যতই অভাব ততই শান্তির পরিণামে উদয় হয়। একটা কথা এটা এখানে বলেছেন, এটা আপনারা সকলেই জানেন অবশ্য, সংসারে যতই অভাব ততই শান্তি পরিণামে উদয় হয়, ওখানে শান্তিও আছে। যাহাতে সমস্ত ভার ভগবত পদে ন্যস্ত করিতে পারা যায় তাহাই করিবে। কি বলছে, যে কোনো কাজ, যেগুলো কাজ আপনার ভগবত পদে ন্যস্ত মানে ভগবানের চরণে রেখে দিতেন। ঠাকুর তোমার চরণে এনে দিলাম, তুমিই দেখে নিবা, তুমিই করে নিবা মানে করাই নিবা আমাকে, ঠিক আছে? তো পারা যায় তাহাই করিবে। উপস্থিত সংসারের কর্ম যথাসাধ্য শেষ করিতে চেষ্টা করিবে। যেটাই উপস্থিত তোমার কাছে আসে সেই কর্মটা যথাসাধ্য শেষ করার চেষ্টা করিতে হয়। অন্য কোনো চিন্তা না করিয়া যখন যেমন ভাবে পারিবে ভগবত চিন্তা করিবে। কি বলছে, অন্য বাজে চিন্তা না করে, কোনো চিন্তা না করে, খারাপ ভাবার চিন্তা না করে যখন যেমন ভাবে পারিবে তুমি কি করবে, ভগবত চিন্তা। ভগবত মানে ভগবান বা ঈশ্বর বা ঠাকুরের বা ঈশ্বর যে উপরে যে একজন আছে তার চিন্তা করতে বলছে, যতটুকু পারা যায়। অন্য কোনো চিন্তা না করিয়া যখন যেমন ভাবে পারিবে ভগবত চিন্তা করিবে। অহংকার বশত কর্তৃত্বাভিমান যত ত্যাগ করিয়া ভগবানের অভিমানে উঠিতে পারো তাহাই করিবে। অহংকার ত্যাগ করতে বলছে। অহংকার মানে আমি ভাব, বা আমি সব জানি, বা আমার মতো জ্ঞানী কেউ নেই, বা আমার মতো পয়সাওয়ালা কেউ নেই, আমার মতো সুন্দর কেউ নেই, এই যে এগুলো ভাব কর্তৃত্বাভিমান মানে আমি ভাব, বা আমি করছি, বা আমারই সব, এই ভাবগুলো ত্যাগ করে ভগবানের অভিমানে উঠিতে পারো তাহাই করিবে। তো ভগবানের কাজে বা ভগবানের জন্য সেগুলি যেন করতে পারো তাহাই করিবে, এই কথাটাই বলছে আর কি। তো অহংকার কর্তৃত্ব মানে নিজে ভাব কর্তা সাজিয়া করা উচিত না। তো ওগুলি বলছে ভগবানের যত কি বলছে, অহংকার বশত কর্তৃত্বাভিমান যত ত্যাগ করিয়া, ওগুলো ত্যাগ করতে বলছে। ভগবানের অভিমানে উঠিতে পারো তাহাই করবে। ভগবানের সাথে, ভগবানের জন্য, ভগবানকে প্রসন্ন করা, ভগবানকে কৃপা লাভের জন্য সেই চেষ্টাই করিতে বলছে। উঠিতে পারো তাহাই করিবে। তো যাই হোক বন্ধুরা, আমি আজ 71 নম্বর বাণী অবধি পাঠ করলাম। তা আপনারা পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনারা কাইন্ডলি ভিডিওটা শেয়ার করবেন যত পারেন, আর আপনারা দেখবেন, আর এই ভিডিওটা স্কিপ করবেন না। কারণ কি, আপনারা শুনলে আপনাদেরও উপকার হবে, যারা শুনবে তাদেরই উপকার হবে। এটা আমার কথা না, ঠাকুরের বা ভালো ভালো লেখা এখানের মধ্যে আছে। আমি আপনাদের সামনে এখন যেটা পাঠ করলাম সেটা হলো ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বেদবাণী, রাম ঠাকুরেরই পত্রাংশ। রাম ঠাকুর মানে আমাদের ঠাকুরের, সেটা আপনারা সকলেই জানেন। তো ওই ছবিটা আমি আগে পরে দেখিয়েছি, তো আজকে আরেকবার দেখি, আপনাদের দেখাই। এই ঠাকুর চিঠি লিখতেন আমি বলছিলাম। তো ঠাকুর মানে যদি যখন কোনো ভক্ত বা শিষ্য বা আশ্রিত যখন তাকে লিখতেন, তো সাথে সাথে উনি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করতেন, আর ওইভাবে উত্তর দিয়ে এমন কিছু কিছু লেখা লিখে গেছেন, বা ওই আশ্রিত বা ভক্তদের লেখাগুলো সর্বজন দিতে, মানে সকলের জন্য। তো যাই হোক, আপনাদের যারা শুনবেন তাদের তো ভালো হবে, আর এগুলোর থেকে শোনার পরে যদি আপনারা আপনাদের জীবনের সমাধানের কোনো কাজে লাগাতে পারেন সেটাও ভালো হবে, যারাই শুনবে তাদেরই উপকার হবে। তো সেটাই আশা রাখি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আমার এই আজকের শ্রাদ্ধা অনুষ্ঠান, 30 নম্বর যে শ্রাদ্ধা অনুষ্ঠান এখানেই আমি সমাপ্ত করছি। কিন্তু তার যাওয়ার আগে আমি সামান্য একটু কীর্তন করে আজকের এই অনুষ্ঠান শেষ করব। আপনারা সুস্থ থাকবেন। তো আমি আমার সাথে একবার আপনারা করুন, ভালো লাগবে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবীণং তমেব সর্বং মম দেব দেব।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আমি আজকে এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের যেভাবে বলি আর কি, এখন যে ভিডিওটা বানালাম আপনারা দেখেছেন, ভালো লাগছে। আর হয়তো সুবিধা হলে আমি আজকে হতে পারে, আগামী দিনে হতে পারে, আর যখনই সুবিধা হবে তখনই আপনাদের ভালো ভিডিও নিয়ে আসবো, এই আশায় রাখলাম। আপনারা কাইন্ডলি আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস দিবেন আর কাইন্ডলি ভিডিওটা শেয়ার করবেন। এখানেই আমার ভিডিও শেষ করলাম। ধন্যবাদ, শুভরাত্রি।